3 মিনিটের কথাকে 30 সেকেন্ডে গুছিয়ে বলা তখনই সম্ভব হবে যখন অনেক বুদ্ধি, ইনফরমেশন ও সময় দিয়ে তুমি একটি এঙ্গেজিং স্ক্রিপ্ট লিখতে পারবে। এখন যদি তুমি একটি এঙ্গেজিং স্ক্রিপ্ট লিখতে পারো তাহলে অডিয়েন্স তোমার ভিডিওকে বেশি সময় ধরে দেখবে, যার কারণে ইউটিউবও তোমার ভিডিওকে আগের থেকে আরো 10 গুণ বুস্ট করবে। এখন তোমার মনে প্রশ্ন আসছে যে শর্ট ভিডিওর মতো এত ছোট ভিডিওতে কি স্ক্রিপ্টের প্রয়োজন আছে? আমি বলবো লং ভিডিও থেকেও শর্ট ভিডিওতে স্ক্রিপ্টিং এর আরো বেশি প্রয়োজন, বিকজ যেখানে ভিডিওর প্রথমেই একজন অডিয়েন্সকে হুক করার জন্য মাত্র 3 থেকে 5 সেকেন্ড হাতে থাকে, সেখানে তো তোমাকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে এমন কিছু লিখতে হবে যেটা তুমি বলার সাথে সাথেই অডিয়েন্স ভিডিওতে হুক হয়ে যাবে। তাই আজকে আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মধ্যে অডিয়েন্সদের বশ করে রাখার সেই কালো জাদু শিখাবো, যেটা শিখে গেলে তোমার ভিডিও কেউ চাইলেও স্কিপ করতে পারবে না। তো মূলত একটা ভিডিওর স্ক্রিপ্টকে 3 ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রথমেই রয়েছে ইন্ট্রো, এরপর রয়েছে মেইন কন্টেন্ট, যেখানে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে একটি শর্ট ভিডিওর স্ক্রিপ্ট কিভাবে কম সময়ে বেশি ইনফরমেশন দিয়ে লেখা যায়, এবং সর্বশেষে রয়েছে আউটরো। তো প্রথমে ইন্ট্রোতে কিভাবে কালো জাদু করে অডিয়েন্সদের ধরে রাখা যায় সেটা তো বলছি, কিন্তু আউটরোর মধ্যে অধিকাংশ ক্রিয়েটররা কি এমন ভুল করে যার কারণে বহু অডিয়েন্স নেক্সট টাইম তাদের ভিডিও দেখতেই চায় না, সেটাই বলবো একদম ভিডিওর লাস্ট পার্টে। তবে তার আগে তোমাকে মাথায় রাখতে হবে ইন্ট্রোর কথা। শর্ট ভিডিওতে যেহেতু সময় কম, তাই এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে মানুষ ভিডিও কি স্কিপ করে দিবে, এটাই স্বাভাবিক। একটা রিপোর্ট থেকে জানা যায় যে বর্তমানে গড়ে একজন সাধারণ মানুষের মনোযোগ 8.25 সেকেন্ড পর্যন্ত টিকে থাকে। অর্থাৎ এই 8 সেকেন্ডে যদি তুমি অডিয়েন্সদের বুঝিয়ে দিতে পারো যে তোমার ভিডিওটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে সে সামনে 30 সেকেন্ড বা 1 মিনিট সেই ভিডিও দেখবে কি দেখবে না সেটা ডিসাইড করে ফেলে। তবে আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে বলার জন্য এমন কিছু লিখো যেটা শুনলেই অডিয়েন্সরা পুরো ভিডিওর ওভারভিউ পেয়ে যাবে। যেমন এদের শর্ট ভিডিওর প্রথম 5 সেকেন্ডে একটু মনোযোগ দাও। যখন কোনো চোর এই তালা খুলতে আসবে তখনই অ্যালার্ম বেজে উঠবে। আরে দৌড়ো! আমার পিছনে লুকিয়ে থাকা মানুষদের কি খুঁজে বার করতে পারবে? একইভাবে এমন কিছু ভাইরাল শব্দ আছে যেগুলি দ্বারা তুমি অডিয়েন্সদের শর্ট ভিডিওর প্রথম 3 সেকেন্ডেই হুক করে ফেলতে পারবে। যেমন, তুমি কি জানো গত 24শে ফেব্রুয়ারি ঢাকার মধ্যে কি হয়েছিল? আমি শিওর তুমি ইউটিউবের এই 3টা সেটিং সম্পর্কে জানো না, যেটা আমি এই ভিডিওতে বলতে চলেছি। প্রথমে বলা এই লাইনটা তোমরা একটু মনে রাখো, কারণ সামনে আমি এটা দিয়ে তোমাদেরকে অসাধারণ একটি স্ক্রিপ্ট তৈরি করে দেখাবো। এখন এই শব্দগুলো তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী এমন ভাবে লিখবে যাতে সেটা তোমার পুরো ভিডিওকে এই 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই রিপ্রেজেন্ট করে ফেলে। ওকে, তো ইন্ট্রোর মধ্যে কি লিখতে হবে সেটা তো বুঝে গেলে, কিন্তু ইন্ট্রো অনুযায়ী যদি মেইন কন্টেন্ট তুমি শর্টকাটে সামারাইজ না করতে পারো তাহলে খুব দ্রুতই অডিয়েন্স বোরিং ফিল করবে। তাই মেইন কন্টেন্টে কিভাবে ইনফরমেশন ডেলিভারি করতে হবে সেটা জানা খুবই জরুরি। প্রথমে বলে রাখি, তুমি যে বিষয়ে স্ক্রিপ্ট লিখবে আগে সেই বিষয়ে প্রপার রিসার্চ করে নিবে, যেমন সেই তথ্যের মধ্যে কোনো ভুল আছে কিনা, সেই ইনফরমেশন কিভাবে আরো কম সময়ের মধ্যে গুছিয়ে বলা যায়, ইত্যাদি ইত্যাদি। তবে একটি স্ক্রিপ্ট তুমি যেভাবেই লেখো সবসময় চেষ্টা করবে সেটার ভাষা এমন ভাবে লিখতে যাতে সেই কথার সাথে সাধারণ মানুষ রিলেট করতে পারে। যেমন, তুমি যদি ভিডিওতে একটা রিক্সাওয়ালাকে বলো, এ ভাই একটু এদিকে আসেন তো, আমি বসুন্ধরার সামনে যাব, তাহলে এটা শুনতে ততটা মজা লাগবে না যতটা মজা লাগবে এইটা বললে যে এই মামা এদিকে আসেন তো, আমি বসুন্ধরার সামনে যাব। জাস্ট এই একটা শব্দের পার্থক্যের কারণে অডিয়েন্সের মন মানসিকতা তোমার ভিডিওর উপর কেমন হবে সেটা ডিসাইড করে দেয়। তাই সহজ ভাষায় সেটাকে লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এইবার বলি যে ভিডিওর ইন্ট্রোর সাথে মিল রেখে কিভাবে ভিডিওর মেইন কন্টেন্ট সাপ্লাই করা যায়। তো এটা বোঝানোর জন্য আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে এমন একটা ঘটনা স্ক্রিপ্টের মধ্যে লিখে দেখাবো যেটা সম্পূর্ণভাবে কাল্পনিক ও মন গড়া, এবং আমি সেটা তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য লিখেছি। তো যেহেতু ইন্ট্রোতে আমরা বলেছি যে তুমি কি জানো গত 24শে ফেব্রুয়ারি ঢাকার মধ্যে কি হয়েছিল, এটা একটা আকর্ষণীয় প্রশ্ন, তাই আমরা এখন সেই প্রশ্নের উত্তর অডিয়েন্সদের বলবো, যেটা জানার জন্য তারা ভিডিওর সামনের অংশ দেখবে। আর সেই জন্য আমরা স্ক্রিপ্টটা এইভাবে লিখবো। তুমি কি জানো গত 24শে ফেব্রুয়ারি ঢাকার মধ্যে কি হয়েছিল? আসলে গত 24শে ফেব্রুয়ারি সকালে ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ মানুষ খেয়াল করে যে তারা নিঃশ্বাসের সাথে অক্সিজেনের কমতি অনুভব করছে, যার কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কিছু মানুষ যখনই কোনো প্রকার গাছের নিচে যায় তখনই তারা অনুভব করে যে তাদের অক্সিজেনের লেভেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এতটুকুর মধ্যেই আমাদের ইন্ট্রো আর মেইন কন্টেন্টের লেখা শেষ। এখন ইন্ট্রো আর মেইন কন্টেন্ট কিভাবে লিখবে সেটা তো বলে দিলাম, কিন্তু এখন স্ক্রিপ্টের সেই গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে যেটার মধ্যে অধিকাংশ ক্রিয়েটররা এমন ভুল করে যার কারণে বহু অডিয়েন্স নেক্সট টাইম তাদের ভিডিও দেখতেই চায় না। আসলে আমরা যখন ভিডিওর শেষ অংশে চলে আসি তখনই 99% ক্রিয়েটররা ভাবে যে এখন তো ভিডিও শেষ, এখন আমরা দর্শকদের কাছে লাইক ও সাবস্ক্রাইবের কথা বলবো। আর ঠিক এ কারণেই ভিডিওর মধ্যে অডিয়েন্সদের এঙ্গেজমেন্ট থাকে না। যেমন, তারা সেই ভিডিওতে কমেন্ট করে না, করলেও সেটা খুবই কম, এবং সেই ভিডিওতে লাইকের পরিমাণও ভিউজের তুলনায় অনেক কম থাকে, যার কারণে অ্যালগরিদম এই ধরনের ভিডিওগুলোকে আর নতুন অডিয়েন্সদের সামনে সাজেস্ট করতে চায় না, কারণ তুমি তাদেরকে এমন কিছু ফালতু কথা বলেছ যেটা তারা সেই 6-7 বছর আগে থেকেই শুনে আসছে। আর এই ধরনের কথা শুনে কোনো অডিয়েন্সের মনে এমন কোনো চিন্তা তৈরি হয় না যেটা ভেবে তারা স্যাটিসফ্যাকশন পাবে তোমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার। কিন্তু তুমি যদি ভিডিও শেষে একটা হিন্টের মাধ্যমে সেটা শেষ করো তাহলে আমি কথা দিচ্ছি জীবনে কখনোই তোমাকে ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলির কথা বলতে হবে না। আর সেই হিন্ট কেমন হবে সেটা আমি এই স্ক্রিপ্টের সাথে ম্যাচিং করে দেখাচ্ছি। তার জন্য আমরা এই অংশের পরে অডিয়েন্সদের এমন একটা হিন্ট দিব যেটা শুনলেই তারা ভিডিওর সাথে ইমোশনালি ইন্টারঅ্যাক্ট
করতে পারবে, যেটা কিছুটা এরকম হবে। আসলে আমরা প্রকৃতির সাথে নিষ্ঠুর আচরণ করলেও প্রকৃতি কিন্তু এখনো তার ছায়া তলে দাঁড়ালে আমাদের এই মেসেজটাই দিতে চায় যে এইবার বন্ধ করো গাছ কাটা, এইবার বন্ধ করো যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ গড়ে তোলা, এইবার বন্ধ করো কার্বন ডাই অক্সাইড রিলিজ করা, এইবার বন্ধ করো নদী দূষণ করা। ব্যাস, এই তো হয়ে গেল আমাদের অসাধারণ আউটরো, যেটা শুনলে তুমি অডিয়েন্সদের বলতে হবে না যে কমেন্ট করুন, লাইক করুন, বরং তারাই নিজেদের ফিলিংস নিজেদের মতো করে কমেন্টে শেয়ার করে যাবে। কারণ এখন তুমি তাদের ইমোশনের সেই জায়গাটাই হিট করেছো যেটা নিয়ে তারা আফসোস তো করে, কিন্তু কেউই সেটা করতে চায় না। তবে তার আগে তোমাকে এই ভিডিও থেকে এটা জানা উচিত যে শর্ট ভিডিওর অ্যালগরিদম কি চায় এবং সেটা কিভাবে কাজ করে। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।